This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। অপারেশন সিঁদুর নিয়ে প্রশ্ন তুললেন আরো এক তৃণমূল নেতা। পাকিস্তানের সঙ্গে সেটিং করে অপারেশন সিঁদুরের পরিকল্পনা কেন্দ্রের। মন্তব্য তৃণমূল বিধায়ক এবং পশ্চিম বর্ধমান তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর। সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার। গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে, এরা সিঁদুর খেলতে নেমেছে। কিন্তু এই সিঁদুর তো বাঙালির রক্তে, এই সিঁদুর মায়ের শীতে আছে। তাই এই সিঁদুরকে নিয়ে যদি খেলা করে তাকে উচিত শিক্ষা দিতে হবে। বলতে হবে মায়ের সিঁদুর নিয়ে যারা খেলা করে তাদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে হবে, এটাই বোঝাতে হবে। আর এর অঙ্ক অনেক দিন থেকে শুরু হয়েছে। ভারত বিদ্বেষে বিষ ছড়ানোর চেষ্টা করছে তৃণমূল। নরেন্দ্রনাথের এই মন্তব্য শুধুমাত্র নিন্দাজনক নয়, দেশ বিরোধীও। দুঃখের বিষয় শুধু নরেন্দ্রনাথ নয়, মুখ্যমন্ত্রী অপারেশন সিঁদুর নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। তৃণমূলের তোষণের রাজনীতির এটাই প্রমাণ। সোশ্যাল মিডিয়া পোস্ট সুকান্ত মজুমদারের। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন সুকান্ত মজুমদার। সেখানে তিনি বলছেন যে অপারেশনে সিঁদুর নিয়ে তৃণমূলের এই যে বক্তব্য তৃণমূল বিধায়কের, সেক্ষেত্রে সেটা শুধুমাত্র নরেন্দ্রনাথের এই মন্তব্য শুধুমাত্র অপারেশন সিঁদুরকে অপমান তৃণমূল বিধায়কের। ভারত বিদ্বেষে বিষ ছড়ানোর একটা চেষ্টা করছেন তৃণমূল, এবং এমনটাই অভিযোগ করে সুকান্ত মজুমদার তিনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে পোস্ট করেছেন। এবং ঠিক কি বলেছিলেন নরেন্দ্রনাথ আরো একবার শোনাই আপনাদের, শুনুন। সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার। গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে, এরা সিঁদুর খেলতে নেমেছে। কিন্তু এই সিঁদুর তো বাঙালির রক্তে, এই সিঁদুর মায়ের শীতে আছে। তাই এই সিঁদুরকে নিয়ে যদি খেলা করে তাকে উচিত শিক্ষা দিতে হবে। বলতে হবে মায়ের সিঁদুর নিয়ে যারা খেলা করে তাদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে হবে, এটাই বোঝাতে হবে। আর এর অঙ্ক অনেক দিন থেকে শুরু হয়েছে। অপারেশন সিঁদুরকে আরো একবার অপমান তৃণমূলের, এবং আমরা আরো একবার দেখলাম যে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু এই অপারেশন সিঁদুরকে নিয়ে আরো একবার একটা মন্তব্য করা হলো। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন সেনাকর্তা দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাই আপনাদের। দুর্ভাগ্যজনক, যারা জীবনে সেটিং কয়লা গরু নিয়ে ব্যস্ত থাকে, আমার মনে হয় তারা ভারতীয় সেনা সামরিক বাহিনী এই সম্বন্ধে ওনাদের কোনো জ্ঞান নেই। রাজনৈতিক বক্তব্য দিতে পারে, তবে আমি জানি না তৃণমূল কংগ্রেস এটাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না ওনার এই। কারণ আমরা দেখেছি বীরভূমে একজন ভদ্রলোক বলবো কিনা জানি না, তার কথাবার্তা আবার আমি জানি ইনি তাকে আবার খুব বেশি করে ফলো করেন। তবে আমার মনে হয় পশ্চিমবাংলাকে আর নিচু দেখাবার দরকার নেই এই মানুষগুলোর জন্য। সময় বলবে এই মানুষগুলো কিরম ভাবে থাকবে ভারতবর্ষে। আপনাদের শোনালাম তিনি কি বলছেন, তার বক্তব্য আপনাদেরকে শোনালাম। এই যে অপারেশন সিঁদুর নিয়ে তৃণমূলের এই মন্তব্য, বারবার অপমান করা হচ্ছে অপারেশন সিঁদুরকে, সে বিষয়ে বিজেপির পক্ষ থেকে কি প্রতিক্রিয়া শোনাই আপনাদের। এই অপারেশন সিঁদুর এখনো চলবে, এখনো শেষ হয়ে যায়নি। পাকিস্তানকে একঘরে করার জন্য, সারা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য তার প্ল্যানিং চলছে এখন পর্যন্ত। আর সে দাঁড়িয়ে আমি বিধায়ক জনপ্রতিনিধি হয়ে যে কথা বলেছেন দুঃখজনক, নিন্দনীয়, বিরোধিতা করছি, ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ করছি। আবার বলছি, অভিষেক ব্যানার্জি মাটিতে কি বলে এসছেন বিদেশের মাটিতে জেনে নেবেন, জেনে নিয়ে বলবেন। লজ্জা হওয়া উচিত। আপনাদের শোনালাম বিজেপির পক্ষ থেকে ঠিক কি বলা হচ্ছে, কিন্তু তৃণমূলের পক্ষ থেকে কি বলা হচ্ছে। দল নাকি কোনোভাবে এই মন্তব্যকে সমর্থন করে না, দল নাকি কড়া অবস্থান নিচ্ছেন। শোনাই আপনাদের ঠিক কি বলা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে, শুনুন একবার। কোন প্রেক্ষিতে বলেছেন নিশ্চিতভাবে দলীয় স্তরে খোঁজ নেওয়া হবে, তার বক্তব্য শোনা হবে এবং সেই মতো দলের পক্ষ থেকে তাকে বার্তা দেওয়া হবে। সবসময়তেই আমাদের দল প্রথম থেকেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে আছে। যখন দেশের সার্বভৌমত্বের বিষয়, তখন তৃণমূল কংগ্রেস কেন্দ্র সরকারের সঙ্গে আছে। কেন্দ্র সরকার যে ব্যবস্থা নিয়েছে তার সঙ্গে আছে। ভিতরে নিশ্চিতভাবে গণতন্ত্রে এই অধিকার আছে দলের পক্ষ থেকে প্রশ্ন তোলার। সেই প্রশ্ন তোলার জন্য আমরা সংসদের অধিবেশন ডাকার কথা বলেছি। অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্ন উঠবে, কিন্তু তার সঙ্গে অপারেশন সিঁদুরে
ভারতীয় সেনাবাহিনী যে শৌর্য এবং বীর্যের পরিচয় দিয়েছে তাকে খাতকাল দেখার প্রশ্নই ওঠে। আপনাদের শোনালাম তৃণমূলের পক্ষ থেকে কি বলা হচ্ছে কোনোভাবেই নাকি এই মন্তব্য তারা সমর্থন করেন না, দল নাকি কড়া ব্যবস্থা নিচ্ছে। আচ্ছা, দল যদি কড়া ব্যবস্থা নিত তাহলে কয়েকদিন আগেই এই অপারেশন সিঁদুর নিয়ে মোদীকে বেলাগাম আক্রমণ শানিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তার বিরুদ্ধে কি ব্যবস্থা সেটা তো প্রশ্ন উঠছে। কিন্তু আরো একবার আপনাদের শোনাই, সেক্ষেত্রে দাঁড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ঠিক কি বলেছিলেন শুনুন একবার। কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন, এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন। আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে এইভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেবার চেষ্টা করবেন না। মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে, ধর্মীয় বিষ ঢুকিয়ে দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করবার চেষ্টা করবেন না। আইপিএল এ বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আরসিবি কর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ পুলিশের। গ্রেপ্তার আরসিবির মার্কেটিং বিভাগের প্রধান নিখিল সোসালে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কৌস্তব, রয়েছেন আমাদের সঙ্গে। কৌস্তব, বিস্তারিত জানাও। দেখো, এখনো পর্যন্ত যা খবর তাতে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে কিন্তু আরসিবির যে মার্কেটিং অফিসার নিখিল সোসালে, তাকে আজকে সকাল 6:30টার সময় কেম্পেগৌড়া বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। এছাড়া আরো 3 জন, অর্থাৎ ইভেন্ট ম্যানেজমেন্ট যে সংস্থা রয়েছে সেই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা আরো 3 প্রতিনিধিকে আজকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া কর্ণাটক ক্রিকেট সংস্থার যে সচিব এবং কোষাধ্যক্ষ তাদের বাড়িতেও কিন্তু তল্লাশি চালাচ্ছে পুলিশ, কিন্তু তাদেরকে শেষ পাওয়া যাচ্ছে না। অর্থাৎ কর্ণাটক ক্রিকেট সংস্থার যে সচিব এবং কোষাধ্যক্ষ তারা কিন্তু এখন পলাতক। এই মুহূর্তে কিন্তু পুলিশ একেবারে অ্যাক্টিভ মোডে। এবং আরো একটা বিষয় সামনে আসছে যে 4 তারিখ কিন্তু বিধানসভায় অনুষ্ঠান করার জন্য, সেই অনুষ্ঠান করার জন্য যে চিঠি পুলিশকে পাঠিয়েছিল কর্ণাটক ক্রিকেট সংস্থা, তার অনুমতি মিললেও ভিক্টরি প্যারেডের অনুমতি কিন্তু সেই পুলিশ দেয়নি এবং চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠান করার অনুমতিও কিন্তু দেয়নি। তা সত্ত্বেও কেন অনুষ্ঠান করা হয় এবং সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়, নিখিল সোশ্যালে পুরো বিষয়টা তিনি হ্যান্ডেল করতেন সোশ্যাল মিডিয়ায়, এবং তার জন্য কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে। এবং যত সময় বাড়বে একেবারে ধন্যবাদ কৌস্তব।